গুড মর্নিং সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমিও মোটামুটি আছি। তো আজকে একটা ভিডিও আমি পোস্ট করব, যেটা আমার মানে কি বলবো, পিওর বীরভূমি খাঁটি ভাষায় কথোপকথনের একটা ভিডিও, যেটা একদম সেই নিয়ারেস্ট ডিয়ারেস্ট এবং বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার একটা কথোপকথন। তো ও চাইনি ভিডিওটা পোস্ট করি, কারণ ভিডিওটার মধ্যে অনেক কথা বলার স্টাইলটাই এতটাই বীরভূমি, এতটাই টান কথার মধ্যে, যে ও লজ্জা পাচ্ছিল, এমনি ভিডিওতে আসতেই চাইছিল না, থাকতে চাইছিল না। কিন্তু যেহেতু ওর আর আমার দীর্ঘ প্রায় মানে কলেজ লাইফ ছেড়ে যাওয়ার পর, মানে 2007-এর পর থেকে এই 2021-এ আবার একটা সুন্দর বন্ডিং তৈরি হয়ে, মানে খুব সুন্দরভাবে ওর সঙ্গে আবার আমার কি বলবো বন্ধুত্বটা আবার নতুনভাবে ফেসবুকের মাধ্যমে আবার ওকে খুঁজে পাওয়া, এবং সেখান থেকে আবার নতুনভাবে বন্ধুত্বটা শুরু হয়। তো সেই ভিডিওটা আমার কিছুদিন ফার্স্ট মিটিংয়ের ভিডিওটা আমি বাদ দিতে পারলাম না। তা ও রিকোয়েস্ট করেছিল যাতে এটা পোস্ট না করি, কিন্তু আমি ওকে বলেছি ঠিক আছে করবো না। কিন্তু ও জানে আমি এতটা ভালো কোনোদিন ছিলাম না, তাই ভিডিওটা তো পোস্ট করবই। তোমরা দেখো, দেখে বলো আমার বন্ধু কেমন, আমাদের বন্ধুত্বের সম্পর্ক কেমন। ওর সঙ্গে আমার খাঁটি বন্ধুত্ব, এবং কি বলবো খুবই, মানে ও কারোর সঙ্গে কথা বললে তার সঙ্গে রাগ দেখিয়ে আমি কথা বলতাম না, কারোর সঙ্গে মিশতে দিতাম না, কিচ্ছু করতাম না, এতটা হিংসা করতাম। কারোর সঙ্গে ইয়ে করলে ওকে টেনে নিয়ে আসতাম। একটা টাইম পর যখন আমি পড়াশোনার মানে ট্রেনিং করতে বাইরে চলে যাই, ওকে তখন কেউ কথা বলতো না। ওর তখন সেই লাইফটা প্রচণ্ড কষ্টের ছিল, যে যা তোর বন্ধু তো পালিয়ে গেছে, এবার যা। কিন্তু কেউ কখনো খারাপ মন্তব্য করেনি, কারণ সবাই জানতো ওর সঙ্গে আমার একদম খাঁটি বন্ধুত্ব, আদার্স কোনো না। তা তোমরা মজা নাও, হাসো, যে যা পারবে করো, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমার বন্ধুর কথাগুলো কেমন সেটা একটু বলো, ঠিক আছে? তো চলো দেখা যাক আমার বন্ধুর সেই ভিডিওটি, যেটা ও পোস্ট করতে না করেছে। এবার ও দেখবে, দেখে হা হয়ে যাবে। সিলভার কাপ ওইগুলো যেগুলো ছিট হয়ে গেছে মরে গেছে নাকি? এরকম করে কেন বলতে পারবি? এরকম কেন করে বল, বুদ্ধি আছে কেমন তোমরা দেখে আসবে। গায়ে এখনো হাসি হয় নাই মনে হচ্ছে, না কেন? ও তো জলের উপরেই তুললো। আমি তো বউ বারণ করেছে, হ্যাঁ? তাহলে তোকে তো বউ বারণ করেছে কি? তাহলে তোর ছবি তুলতে বারণ করেছিস? প্রকৃতির কোলে কত সুন্দর। তুই আরেকবার বস গানে, খাবার টেবিলে বস গা। আমার মনে মানে না, এগুলো কি কাজ জানিস? হ্যাঁ, এগুলো কি কাজ জানিস? হ্যাঁ, লিচু। হ্যাঁ, ইস কি সুন্দর রঙ্গনের কালারটা, দেখ কত সুন্দর রঙ্গন ফুলটা। ওইটা পুকুরে মাছ ফেলবে, চলো দেখি দেখি দেখি। ও দাঁড়া, ওকে ফেলে দিও না, আমি যাই। ওই তো জল দিয়ে দিয়ে দেবে, দেখিস? হ্যাঁ, ছাড়বে তো এগুলো। কতদিন পর বড় হবে? কার্তিক। সিলভার মাছ খেতে কিনা আমার, আমি এমনি মাছ খাই না, কিন্তু সিলভার মাছের টক খেতে খুব ভালোবাসি। হ্যাঁ, খোকা ইলিশ প্রচুর মেঘ ডাকছে, কিন্তু বৃষ্টি আসবে না তো, ভিজতে পারবো না। দেখ যা করবি কর। তুই দুটো ইটের উপর দাঁড়া, একটু লম্বা হবি তাহলে। ইটের উপর দাঁড়া। এই দেখো বেইটা আছে আজকে আমার সঙ্গে। বেইটার সাথে দুপুরবেলায় না খেয়ে বউকে কি সত্যি কথা বলেছিস, মিছে কথা বলেছিস?
আমার টিকেট ডেকে নিয়ে এলো দেখে দুপুরবেলাতে দেখে নিয়েছি না তাই নিয়েছি কোনটা বল তেরে নিয়ে এলো কোথা থেকে বাড়ি থেকে দিয়ে এই রোদে আমাকে রোদ মোটাও না আমি কথা বলি না কোথা রোদ আকাশ পুরো মেঘলা কত ঘেমে গেছে দেখো গরম ঘেমে গেছে চল চল পুকুর ফেলে দিচ্ছিল চল চল কি সুন্দর গাছগুলো দেখ আমার বাড়ির সামনে এমনি কটা গাছ লাগিয়ে দিস কেন ডিজাইন করে তো ছবিতে সবুজটা কিন্তু ভালো লাগে কি সুন্দর লাগে দেখ দেখো আর রঙ্গনে কালা রঙ্গনে গাছগুলো কত ঝোপঝোপ হয়ে দেখেছি ভালো খেতে পেয়েছে মনে হয় ও তোমাদের গাছের পরিচর্যা কে করে ও জিজ্ঞেস করি কই লোকগুলা লোক কই রে ওই যে আপনাদের গাছের পরিচর্যা কে করে এই গাছ লোক আছে মানে এই গাছগুলো এত বড় বড় কি করে হইলো মানে কি খাবার দেয় আর কি লে এখন কি আছে খাবারটা কি গোবর সারা গাছ বড় হয় না আমরা দিন আনি কি হরমোন দিতে হয় অনেক কিছু দিতে হয় কি ঠিক আছে এটা সেই জিলাপি গাছ ওই তো জিলাপি ফল মাথা খারাপ নাকি জিলাপি ফল এটা কি নামটা এমন না এর নাম মিষ্টি ফলটা আকর আকর ফল এইটা কি না হ্যালো সবাইকেই নিয়েছি আমাকে বোঝা যাচ্ছে না দাসকল গ্রাম এ বাপ্পা বাপ্পা মাথায় চুল নাই মাথাটা ছোট পাড়া দিতে কম যে অ্যাবনর্মাল হাত দেখি তোর হাঁটাটা দেখি এখন তেমনি আছে নাকি কোন দিকে হাঁটবি দেখ তোর তো বুঝছি ট্যাং ছেঁচড়ে ছেঁচড়ে হাঁটা ওরা আর ঘুষলো না ট্যাংটা তুললে এখনো পর্যন্ত ফেলতে পারলি না রে তো হাঁটা কিরকম বলতে চাইছিস বলতো মানুষ ও হাঁটে পাটা তুললে তুলে ফেলে তোর অমনি করে অত কেন আমরা যেমন হাঁটি পাটা একটু তোল তুই তো এমনি পায়ে মনে থ্যাম পার লাগে না যাবার সেই বিড়ালের মতো এমনি এমনি করে আসছিস মানে বিড়াল আসছে হ্যাঁ মারাত্মক গরম রে মরে যাবো বৃষ্টি হবে মনে হয় এখনই রেনকোটে নিয়ে যাইস আমি ভিজতে পারবো নাকি তো কিনে লেগে রেনকোট ডাকছে বাড়িতে বাড়িতে ডাকছে তো মুখ টমকে বসে বললি হয় বাড়িতে ডাকছে আপনার বাড়িতে ডাকে আমাকে কেউ ডেকে দেখেছিস ক্যামেরা করে খুব সুন্দর জায়গা আছে হ্যাঁ আরে তুমি আমাকে ক্যামেরা করা করাইছিস ওদিকে যায় না পলা যায় না ওদিকে ইয়ে আছে হন্যু আছে রে ফ্যান দিয়েছে স্পেশাল এটা কই ফ্যান দিয়েছে না ফ্যানটা চলে মাছ লাগে না দেখেছিস তো কি লাগলো মাছগুলো তোলা আছে মাস্ক এইগুলো কীর্তন আছে ফ্যান চলে বলেই তো দিয়েছে লম্বা করে দিলাম ওই দা কত পিয়ারা রেখেছে দেখ পারবি কে ফাইন না 120 টাকা নাকি 120 টাকা
ওই ইয়েতে লিলি চ মাছটা বড় এখানে এই ঝাউ গাছে কিন্তু দিতে আর এই না সাইডে এই দেবদারু নাই না লিচু গাছে মেহগুনি কি বাটা উল্টো পাল্টা গাছ চিনি না বলে এই তো সিংহাসন করে দেখে দেখিস সিংহাসন দা এগুলো ছাড়িস না বেশ এগুলো ছাড়িস না এখন ছাড়িস না তাই বলছি ডুমুরটা পারে এই ডুমুরটা পারে বলা যোগ্য ডুমুরা বাকি এলে বন্ধ কর এবার বাড়ি যাবো তাড়া করেছে ওর বাপ আগেও তাড়া করতো এখনো তাড়া করেছে এখনো পর্যন্ত তাড়া কি চল সাপ দে একবারে চলতে চলতে করবো একবার এবার কোথায় এসেছিলাম জায়গাটা দেখে নিন দেখা যাচ্ছে বানানটা এই তো আমার সোজা চলে আসবে আমার ইয়ে করা আছে আমার উল্টো লাগবে এবার বোতল জানি কি করবি এক্ষুনি বলছি বাড়ি থেকে তালা মারছে বাড়ি যাবে বললাম বোতলটা চল কোল্ড ড্রিঙ্কস খাই চল খাবি না এই খাবি আমার হাজার ফু দেবো খুব গরম লেগেছে ঘেমে গেছে বেচারা খুব কেন বাজবে চল তাহলে ওই জন্য তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছি না পেট খারাপ হয়ে গেছে আমার ওই জন্য খেয়ে আইসক্রিম খাবি তো চল গুমোট গরম বা ফ্যান না তলায় হাওয়া পাইছি না ওইখানে হাওয়া করছে ওদের ওই রান্নাঘর অব্দি দেখা যাচ্ছে নোকটা দেখা যাচ্ছে দোতলায় কি আছে রে কি যেন করেছে দোতলা ডাক্তার নাকি বসে যাবে